এই জিনিসটার সাথে আমরা যদি ৭১-এর যে মূল স্পিরিট সেটাকে আমরা তুলনা করি, তাহলে বলতে হবে ৭১-এর ধারাবাহিকতাতেই ২৪-এর গণ অভ্যুত্থান ঘটেছিল, যেটা দুটা একই সূত্রে গাঁথা, সেটা দুটার পরস্পর বিরোধী না, এটার একটারই ধারাবাহিকতায় আরেকটি হয়েছিল। ৭১-এ যেমন পাকিস্তান আমাদেরকে একটা দাস বানিয়ে রাখতে চেয়েছিল, একইভাবে আমরা ২৪-এ দেখেছি যে ভারত যখন ভারতের আধিপত্যবাদী শক্তি যে রয়েছে তারা যখন বাংলাদেশকে কবজা করে রাখতে চেয়েছিল, সেটিও জুলাই অভ্যুত্থানের যে অন্যতম একটি উপাদান ছিল সেই আন্দোলনের। তো আমরা এটাকে কোনোভাবে মিলিয়ে ফেলতে চাই না। যাদের অতীতের ইতিহাস ঘাটলেই দেখা যাবে যে কোন দলের কি ভূমিকা ছিল বাংলাদেশের রাষ্ট্র, জনগণ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণ করার জন্য বাংলাদেশের সেই সূচনা লগ্ন থেকে আজ অবধি কোন কোন রাজনৈতিক দলের কি ভূমিকা ছিল সেটা নতুন করে এখানে লিখে দেওয়ার দরকার নেই। বাংলাদেশের জনগণ খুব ভালো করেই জানে ৭১-এ কোন দলের কি ভূমিকা ছিল, ২৪-এ কোন দলের রাজনৈতিক দলের কোন ভূমিকা কি ছিল। তা আমি বলবো যে আমরা যারা আজকে এখানে রয়েছি, আমাদের বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নাই, আমাদের বিরুদ্ধে গুম খুন, নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ নাই। আমরা সবসময় চেয়েছি বাংলাদেশ রাষ্ট্রটি তার পরিচয় নিয়ে পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন, সার্বভৌম এবং একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে, যেখানে আমরা বাংলাদেশের জনগণ আমরা বুক উঁচু করে, মাথা উঁচু করে, বুক ফুলিয়ে বলতে পারবো আমরা বাংলাদেশের জনগণ। হতে পারি আমরা ভূখণ্ড হিসেবে ছোট, কিন্তু রাষ্ট্র হিসেবে কিন্তু আমরা পৃথিবীর ৮ নম্বর দেশ। আপনারা যদি জনসংখ্যার দিক থেকে চিন্তা করেন, পৃথিবীর ৮ নম্বর সবচাইতে জনবহুল দেশ হলো আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। অতএব আমাদেরকে কোনো আধিপত্যবাদী শক্তি বিগত দিনে যেভাবে দাবিয়ে রাখতে পারে নাই, কোনো রাজনৈতিক দলের আতাতের মধ্য দিয়েও যেটি সম্ভব হয় নাই, শেষ বেলায় গিয়ে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এবং সেই আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সকল জুলুম, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আগামী দিনেও আমি বিশ্বাস করি যে কোনো আমাদের ভেতরে মতবিরোধ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেটা হওয়াটাই স্বাভাবিক। সবাই যদি একই মত এবং পথের হতাম, তাহলে তো বাংলাদেশে আর অন্য কোনো দলের দরকার ছিল না। আমি তাই আজকে আপনাদের মাধ্যমে আমাদের বিরোধী দল সহ সকল দলকে আহ্বান জানাবো যে আমরা সবকিছু আমাদের ঠিক আছে, আমাদের পার্থক্য থাকবে, আমরা তর্ক বিতর্ক মধ্য দিয়ে আমাদের আজকের যে মহান জাতীয় সংসদে আমরা অংশগ্রহণ করছি সেটি চলমান থাকবে, প্রেস ক্লাবে আমাদের তর্ক বিতর্ক চলমান থাকবে, রাজপথে আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক দর্শন, রাজনৈতিক মত, রাজনৈতিক বয়ান সেটিকে প্রতিষ্ঠিত করব। কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকার, গণতন্ত্রের প্রশ্নে যাতে আমরা কোনোভাবেই লাইনচ্যুত না হই, আমরা যাতে বিগত দিনে ফ্যাসিবাদী হাসিনার মতো ক্ষমতার লোভে লালায়িত না হয়ে এমন ধরনের কোনো পদক্ষেপ না নেই যাতে করে বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়ে এবং বাংলাদেশের গণতন্ত্র যদি হুমকিগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের অস্তিত্ব আবারও হুমকির মুখে পড়বে। আজকে যদি আমাদের এই সরকার ব্যর্থ হয়, সবচাইতে বেশি লাভবান কারা হবে? লাভবান হবে পলায়িত, দিল্লিতে পলায়িত খুনি হাসিনা এবং তাকে যারা আশ্রয় দিচ্ছে সেই আধিপত্যবাদী শক্তি। তাই আমি আপনাদের মাধ্যমে সকল বিরোধী দল সবাইকে বলবো, ঠিক আছে, বক্তব্য থাকবে, বয়ান থাকবে, সবই থাকবে, কিন্তু বাংলাদেশকে যদি অস্থিতিশীল করে গণতন্ত্রকে কোনোভাবে হুমকিগ্রস্ত করার অপচেষ্টা আবারও কেউ করে, বেশি দিন হয় নাই, 2 বছর হয়েছে আমরা রক্তের মধ্য দিয়ে এই বাংলাদেশকে আজকে প্রতিষ্ঠিত করেছি, আবারও যদি কেউ এটাকে হুমকির মুখে ফেলার চেষ্টা করে, সেটা হতে পারে পালিয়ে যাওয়া শক্তি, হতে পারে আমাদের অভ্যন্তরে আমাদের মাঝেই লুকিয়ে থাকা কোনো ক্ষমতালোভী শক্তি, যেই হোক না কেন তাদেরকে কঠোর জবাব দেওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গণ অধিকার পরিষদ সহ এনডিএম এবং আমাদের এই যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী সকল
দল আমরা ঐক্যবদ্ধ রয়েছি। ইনশাআল্লাহ সকলকে সাথে নিয়ে আমরা বাংলাদেশকে রক্ষা করে যাব এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকার, বাংলাদেশের গণতন্ত্রকে আমরা রক্ষা করে যাব ইনশাআল্লাহ।